সাবস্ক্রাইব করুন বাংলা নলেজ চ্যানেলকে এবং বেল আইকনে চাপ দিন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। প্রিয় ইউটিউব লাভার্স, স্বাগত আজকের এপিসোডে। চলুন জেনে নিই আজকের টপ বিষয় কী রয়েছে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর চোখ এখন মহাকাশের ধ্বংসাবশেষের দিকে, আর তাই বড় একটা চোখ বসানো হচ্ছে দেবস্থলে। মহাকাশ থেকে আমাদের সব রকমের সম্ভাব্য বিপদ আপদগুলির ওপর নজর রাখার জন্য, যে বিপদগুলি মুহূর্তের মধ্যে তছনছ করে দিতে পারে আমাদের যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট, টেলিভিশন সম্প্রচার, এমনকি আবহাওয়ার পূর্বাভাসের সর্বাধুনিক ব্যবস্থাও। তাই ভারতীয় ভূখণ্ড থেকে মহাকাশে এমন নজরদারি এই প্রথম। দেবস্থলে চোখে ধরা পড়বে মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন উপগ্রহ, মহাকাশযান ও তাদের ধ্বংসাবশেষ। তার জন্য নৈনিতালের অদূরেই দেবস্থলে বসানো হচ্ছে একটি অপটিক্যাল টেলিস্কোপ। নৈনিতালের আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্স এর সঙ্গে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে ইসরোর। তার জন্যই ইসরোর ইতিমধ্যেই চালু হয়েছে একটি বিশেষ বিভাগ, যার নাম নেত্র। অ্যারিসের অধিকর্তা দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় জানান, এই টেলিস্কোপের লেন্সের ব্যাস হবে 50 সেন্টিমিটার। এই ধরনের আরও একটি অপটিক্যাল টেলিস্কোপ বসানো হবে হ্যালনেতে। তার লেন্সের ব্যাস 1 মিটার হওয়ার কথা। হ্যালনের টেলিস্কোপটি ইসরো বসাবে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অস্ট্রোফিজিক্স এর সহযোগিতায়। স্পেস ডেবরি কেন ভয়ের কারণ, আসুন জেনে নিই। গত 50-60 বছরে যে পরিমাণ ধ্বংসাবশেষ বা আবর্জনা জমা হয়েছে পৃথিবীর বিভিন্ন কক্ষপথে, তা দিনে দিনে আমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ আবর্জনার সংখ্যা বা পরিমাণ যত বাড়বে, ততই বাড়বে তাদের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা। তাই এসা 2009 সালের একটি রিপোর্ট এই আবর্জনা কমানোর জন্য কয়েকটি সুপারিশ করেছিল। যেমন, কোনো সংস্থা যেন নতুন করে আবর্জনার পরিমাণ না বাড়ায়। দ্বিতীয়ত, অচল উপগ্রহগুলিকে কক্ষপথ থেকে দূরে সরিয়ে ফেলতে হবে। এই সমস্ত ব্যবস্থা গ্রহণের মধ্যে দিয়েই মহাকাশের ধ্বংসাবশেষ হওয়া যত আবর্জনা, সেগুলো কমানো যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এই রকমের আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর অন্তে আপনাদের কাছে আমার একটাই আবেদন, ভারত চীন যুদ্ধের এই আবহে আপনাদের ফোনে থাকা করোনাওয়ালা টিকটক বা ড্রাগনওয়ালা টিকটক যা রয়েছে, আপনারা ওটাকে বাই বাই টিকটক করে দিন। ধন্যবাদ।